রাতের বেলা আমরা ঘুরতে বেরোইছি। ও ওদিক যা তাহলে ভ্যান নিতে হবে আমাকে। রাজবাড়ির মুঘল রেস্তোরাঁ, রাবেয়া স্পেশালাইজড হাসপাতাল, রাবেয়া টাওয়ার, বড়পুর পার হলাম। হ্যাঁ কদু কাটা লাগবে কাল। কত সকালে যাস কে? তাই তো 8টার দিকে। ও ওই দিন হলো ভোরে না? ঠান্ডা থাকবে আর 8টা গরম ভাঙে না ঘোরার দিন, বুঝছি। আমি তো উঠবে পাই না। সবার শরীরে আপনার ঘুমাই গেলে ঘুমাইতে 1টা 2টার দিকে বেড়ে যায়। এদিক রাত্রি করে ধর ঘুম আসবেন মনে করেন, মানে 1 ঘন্টা তো রাত্রি কাটা যায় না। রাত্রে ধর বিরক্তি নাই, কিন্তু সকালে উঠবেনি মনে করে না। সকালে তালি যায় ধরবো না। তারপরে ফিরি আসি, একবার বরিশাল যাওয়ার দরকার। চর কুকরি মুকরি মনপুরা, বুঝছিস, ভাড়াও কম এই সব রাস্তায়। এই রানে রাত্রি দাঁড়ালি গাড়ি যেতেছে, ফিরি হয়ে আমাকে হুজুরের উঠে দিলাম 300 টাকা। তাহলে এরকম যাওয়া লাগবে, বুঝিস না? এই আগামী 1 মাসের ভিতরে ঘোরার চিন্তা কর, 3-4 জায়গা। খরচ কম এই সব জায়গা। লঞ্চের পথে তো ভাড়া নাই, বুঝিস নি? যাওয়া লাগবে। এই যে আমাকে রাজবাড়িতে চলে ট্রেন, 100 টাকা হলে রাজশাহী যাওয়া যায়। যাবো, চলে সকালবেলা চলে গেলাম, ঘুরে ঘুরে সারাদিন পর বিকালে আবার ট্রেনে চলে আসবো। এবার যাওয়া লাগবে। যে আম মানে 30 টাকা কেজি আম হলো, দামি দামি আম। চল যাই, চল। আম বেঁচে পারতেছে না নিয়ে। ওই দেখ, ওই খবর দেখছে। তাহলে আরে এদিক তো হয় না পাগল। মনে হলো আমের বিচি খায় ফেলা তুলি, আল্লাহ অন্য মাটি দিচ্ছে। কঠিন, বুঝছিস? আছে, চল এটা ঘুরে আসি। কি আছে জীবনে?